মানে আল্লাহর নিকৃষ্ট লাভ করা। তাহলে আল্লাহর নিকৃষ্ট যদি লাভ করতে হয় তাহলে আপনার কোরআন সুন্নাহ দিয়েই করতে হবে। ভাই আমরা রফলিয়া দান করি না? নাই করি তো। কেন করি রফলিয়া দান? সব হবে। প্রতিটা রফলিয়া দানে কয়টা করে সব হবে? কয়টা করে হবে? যুবক সাথী মুখস্থ করতে হবে। প্রতিটা রফলিয়া দান কয় হাত ওঠে? এক হাত না দুই হাত? দুই হাত। ঠিক আছে তো? দুই হাতে আঙুল কয়টা? ভাই যুবক আঙুল কয়টা? 10টা। তাহলে নেকি কয়টা হবে? 10টা হবে না 5টা হবে? 10টা হবে। উত্তর সঠিক। প্রতিটা রফলিয়া দাইনে 10টি করে সওয়াব হবে। তো 10টি করে যদি সওয়াব হয় তাহলে আমাদের কাজে আসলো না নাই? আমাদের কাজে আসলো না নাই? 10টি করে সওয়াব কাজে আসলো না নাই? ও ভাই হাসরের মাঠে আপনার ছেলে বাবার কাছে যাবেন, আব্বা ওই তো বহুত পাপ করছিলাম, এখন একটা নেকি দেন সমস্যা, আব্বা একটা নেকি দেন না, তোমাকে চিনি না। বাবা বলল তোমাকে চিনি না। সেই দিন কোন দিন? হাসরের মাঠে। কোন দিন? বিভীষিকাময় দৃশ্যের দিন। একটা নেকির জন্য আপনি যাবেন, তখন আপনি নেকি পাবেন না। ও ভাই সন্তানের মায়ের সন্তান পেট থেকে পড়ে যাবে, মায়ের সন্তান পেট থেকে পড়ে যাবে, পেটের থেকে সন্তান পড়ে যাবে, মা টের পাবে না। কোন দিন? হাসরের দিন। সূর্য কত মাইল উপরে? 14,96,00,000 মাইল দূরে। ভূতান্তর আরেকটা মত আছে, সেটা ভিন্ন কথা, পরে বলবো, আরেকদিন বলবো। তো দুই রকমের মত। তো ধরে নেন 14,96,00,000 মাইল দূরের সূর্য 2 কোটি বেগে চলছে, 2 কোটি ভোল্টেজ সেলসিয়াস নিয়ে চলছে, 2 কোটি ভোল্টেজ সেলসিয়াস নিয়ে চলছে। আর সেইটা এসে পাইতে পাইতে মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, অন্য জায়গায় 50% পর্যন্ত যায়। 50 যখন পায় তখন মানুষ মরা আরম্ভ হয়, বেশি না থাকলে। তো আপনার এখানে 50 হলে আপনি বাঁচবেন? বাঁচবেন? এত দূর থেকে আস্তে আস্তে 50 অব্দি পায়, 2 কোটি বেগে চলছে। সেই সূর্য থেকে 1 মাইল, সেদিন আপনি সোয়াব পাবেন। আপনাকে সোয়াব দিলে সেদিন, আর সেই তো আফসোস করবে, নফসি নফসি নফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও। হ্যাঁ, সেই দিনের কথা। তাহলে প্রতিটা রফলিয়া দানে যদি 10টা করে নেকি, তো আমরা রফলিয়া দান করি না কেন? সরব করে। আর কেউ কি করবি? আরে হাদিস মসজিদে রফলিয়া দান কি করবি? আরে হানাফিদের হাত চুপচাপ থাকে, কেউ দেখবো সব দেখা বলাবো রফলিয়া দান। সুর রফলিয়া দান সুর, চোর। সে রফলিয়া দান চোর করেছে। ভাই একটা সহিহ হাদিসে যথেষ্ট না? উত্তর দেন, একটা সহিহ হাদিসে যথেষ্ট কি না? নাই। তো 4 শতাধিক হাদিস আছে রফলিয়া দান সম্পর্কে। কত যুবক? 4 শতাধিক হাদিস। 50 জন জলিল কদর সাহাবা এইটার ব্যাখ্যা আলোচনা করেছে যে রফলিয়া দান করতে হবে। এখন কেউ যদি রফলিয়া দান না করে সারা কিন্তু 10টা করে বাড়তি সোয়াব পাবে। কি পাবে না? বাড়তি সোয়াব পাবে। কিন্তু যদি আপনি রফলিয়া দান বন্ধ করেন, না মানেন, অস্বীকার করেন, তাহলে কিন্তু আপনি অপরাধ। কি অপরাধ? তাহলে কিন্তু আপনি জবাব দিতে হবে। আপনি রফলিয়া দান করলেন না, সালাত দিলেন, কিন্তু অস্বীকার করেন, 400 হাদিস অস্বীকার করবেন, আপনি আল্লাহ ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? তো 4 শতাধিক দলিল আছে রফলিয়া দান সম্পর্কে। 50 জন জলিল কদর সাহাবা, জমহুর বিশাল বড় মাপের সাহাবা, বিশাল পণ্ডিত সাহাবা, তাদের থেকে বর্ণনা রফলিয়া দান করা সুন্নাহ। তো আপনি করেন না কেন রফলিয়া দান? কেন করেন না? স্মরণ করে। আপনি যদি এই ধারণা করেন যে আমার স্মরণ লাগে, তাহলে আপনি শিরক করেন, আনুগত্য করলেন মানুষ। এই জন্যই সালাতে শিরক। রেজাক বিন ইউসুফ বলছে, মুজাফফর বিন হোসেন বলছে সালাতে শিরক। আব্দুল করিম নামের একজন লোক, আমার পিতার নামে নাম, কলকাতা, একই সাথে সবাই পেয়েছিলাম কলকাতা। আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক ছোট, শরীরে মাংস নেই, বক্তব্য আগুনের মতো। এই যে আজকে লাইভ শুনবে খুতবা, ওনার বক্তব্য শুনলে শরীরে আগুন ধরে যাবে। সেরকম বক্তব্য আমরা দিতেই জানি না, শিখি নাই।
আগুন বেরোতেছে মুখ দিয়ে, এই তো চলছে, লাইট করবে না। বুঝতে পারছেন? তো রোপণীয় দান সম্পর্কে 4 শতাধিক হাদিস আছে, আপনি কেন মানবেন না? কেন স্বীকার করবেন আপনি? সম্মানিত বিনিময়, রোপণীয় দান করবেন, প্রতিটা রোপণীয় দান কষ্ট করে দেখবেন। ভাবেন না ভাই একটা নিজের জন্য আফসোস করবেন, মনে রাখবেন বরং কিন্তু আপনার একদিন আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণের পিয়ালা একদিন খেতেই হবে, মরণ আপনার একদিন আসবেই, মরতে আপনার হবেই। সেই দিন আপনি ভাবছেন আমার তো কেমন 10, 12, 14, 15, 20, 30 বছর নজওয়ান, একদম টনটনা, সাইনিস গুলার মতো চেহারা, সমস্যা নেই না, আপনারও চলে যেতে হতে পারে, আপনার সময় শেষ হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন? তখন বলবেন নাকি আল্লাহ আমি একটু ছাড়। এই আয়াত কোরআনে উল্লেখ করা আছে, এই আয়াত কোরআনে উল্লেখ করা আছে। বান্দা তারপরে বলবে আল্লাহ আমাকে একটু ছাড়ো, না তোমাকে আর ছাড়া হবে না। ছাড়া হয়েছিল, তোমাকে জীবন দিয়েছিলাম 100, 150, 250, 10, 20, 30 বছর সাল তোমাকে সময় দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভয় করবে, তুমি তারপরেও তুমি ভয় করবে না, তোমাকে আর দুনিয়ায় পাঠানো হবে না। এটা শেষ একটা জগৎ, অসীম একটি জায়গা, আর একটি জায়গায় বাসা নির্মাণ করছে, এটা ফিরত দেওয়া যায় না। যেখানে অনন্তকাল, আবাদান কাল যেখানে তোমার বসবাস করতে হবে, সেই জগৎ অসীম জগৎ, এই জগতে তুমি এসেছো, সুতরাং তোমাদেরকে আর পাঠানো যাবে না দুনিয়ায়। এই কথা কোরআনে উল্লেখ করা আছে। বান্দা এটাও বলবে বরাবর। বুঝতে পারছেন? সম্মানিত বিনিময়, তাহলে একটা নেকির জন্য আপনি আফসোস করবেন। আজকে থেকে প্রত্যেকে হে মাসুম ভাই জওয়ান ভাই যুবক, এখানে কোনো হারামি স্বামী মালিক হারামির কথা নেই। যেই হোক না কেন একবার করে নফলে দান করবা, 10টা করে নেকি পাইবা। নেকির আশা আছে না আমাদের? কি আছে না যুবক? এই প্রতিটা নফলে দান করো, নফলে দান ছাড়া পরকালে তোমাদের কাজে লাগবে। সম্মানিত বিনিময়, তাহলে নফলে দান সম্পর্কে 4 শতাধিক হাদিস আছে। 50 জন জলিল কদর সাহাবা কি করছে? আলোচনা করছে। এখন কিছু কিছু সাথী ভাই তারা বলে যে রফলিয়া দেন নাকি মাকসুদ করেছে। আচ্ছা ভাই, রফলিয়া দেন যদি মাকসুদ করে, মাকসুদ করছে, মাকসুদ বুঝছেন কি? আলিমরা বলছেন, অনেকে বুঝেন মাকসুদ মানে রহিত, মানে স্টক মানে বন্ধ করে দেওয়া হয়েছে, স্টক করে দেওয়া হয়েছে, ডেড লক করে দেওয়া হয়েছে, মাকসুদ করে দেওয়া হয়েছে, মুসলিম শরীরের ভাষায় রহিত করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে, চলো বন্ধ। তো এখন এটা দলিল লাগবে না? রফলিয়া যে বন্ধ করছে, এটা দলিল লাগবে না? বন্ধ যে করেছে, হাদিসের দলিল লাগবে না? আসলে একটা দলিল দিয়ে বুঝাবেন। হাদিস 3026 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে সালাত পড়াই দিয়েছে, কিসের? নামাজ পড়াই দিয়েছে। তখন একটু মদের নেশা, তখন মদ খাইতে, মদ 3বার নিষেধ হয়েছে। 1, 2, 3বার একদম বন্ধ করে দেওয়া হয়েছে, ব্লক করে দেওয়া হয়েছে। 3বারের মাথায় মদকে হারাম করে দেওয়া হয়েছে। আগে বিভিন্ন রকম মদ খাইতে, আলীকে সালাত পড়াইতে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে আয়াত পড়তে লাগে, এই আয়াত না বলে আয়াত করে দিয়েছে। কি বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা যে আয়াতটা পড়তে দিছে, এই আয়াত না পড়ে আয়াত পড়তে হয় যে ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। এইটা না পড়ে তিনি বলে দিচ্ছে ওয়ালা আনতুম আ'বুদু মা আ'বুদু। যেটা হচ্ছে যে আয়াত পড়তে হয়, এই আয়াত না পড়ে আয়াত করে দিচ্ছে। তুমি যার ইবাদত করো, আমি তার ইবাদত করি। তুমি যার ইবাদত করো, আমি তার ইবাদত করি। নেশা, ঘুরছে, খেলছে, সালাত করছে, মাথা হয়ে গেছে, মাথায় কাজ করছে না, আগের এক রাত পরের রাত করে দিচ্ছে। তুমি যার ইবাদত করো, আমি তার ইবাদত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা তিরমিজিতে আছে, 3026 নম্বর হাদিস। 3026 নম্বর হাদিস। অনেক লম্বা হাদিস, এটা আলোচনা করতে পারবো, সময় শেষ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের চাওয়াটা হয়ে গেল, পরবর্তী সময় তাকে বলা হলো যে তুমি নিশাযুক্ত অবস্থায় তুমি সালাতের ধারে কাছে উঠেছে, লা তাখরাবুস সালাত ওয়া আনতুম শুফারা। এই আয়াতটা ফকিররা দলিল দেয়। ফকিরের বাচ্চা ফকিররা, ভণ্ডর বাচ্চা ভণ্ডরা, ফকিরের বাচ্চা ফকিররা এই আয়াতটা দলিল দেয় না।
তাকারুস সালাত, নামাজকে আঁকড়ে ধরো না। এই ফকিরের বাচ্চা ফকির এই আয়াতের শেষ অংশটুকু বলে না, কখন সালাতে যেতে নিষেধ করেছে এই বাক্যটুকু বলে না, ওয়া আনতুম সুকারা, যখন তুমি নিশাযুক্ত অবস্থায়, যখন তুমি মাতাল হয়ে গেছো, তখন তুমি সালাতের ধারে কাছে যাবে। ফকিররা কি করে জানেন? খালি বলে লা তাকারুস সালাত, এটা শরীর করেছে, বাজারে খরিদ করতে পারে। এটা 30 বছর আগে পেট্রোল দিয়ে বাড়িতে করছি, আমি নিজে বলছি। 40টা কিতাব পড়া দিয়েছি, 40টা কিতাব পড়া দিয়েছি। আপনি ভাববেন যে 80 বলছে না, এটা 20 বছর আগে আমরা অনলাইনে এটার ব্যবস্থা আছে। 40টা কিতাব পেট্রোল গ্যাস দিয়ে পড়া দিয়েছি। তার মাসের শরীর উচ্চারণ যে কিতাবে লেখা আছে লা তাকারুস সালাত, নামাজকে আঁকড়ে ধরতে নিষেধ করা হয়েছে, কখন সে একটু করা হবে। এই ধরনের কিতাব যদি 10 টাকার কিতাব পড়ে বিপদে পড়বেন। কিতাব পড়ে নেই, কিতাব পড়ে 10 টাকার কিতাব ছাড়েন বাজারে, মুহসিনুল মুমিন ছাড়েন, কাজে লাগবে। মুহসিনুল মুমিন ধরলেই সর্বনাশ। কথা বলেন না, মুহসিনুল মুমিন ছাড়তে হবে, গ্রন্থ পড়তে হবে, তখন আপনার কিসমত খুলে যাবে। বলছিলাম রফলের দায়ন করা সুন্নাত, রফলের দায়ন করবেন। এখন রফলের দায়ন যে মানসুর, এটা দলিল নাই। একেবারে শেষ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফলের দায়ন করেছেন, শেষ পর্যন্ত সাহাবীরা রফলের দায়ন করেছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি নিজেই রফলের দায়ন করেছেন। বুনিয়াতুল তালিম কিতাব খরিদ করুন, অধ্যয়ন করুন, মূল্যায়ন করুন, দেখতে পাবেন আব্দুল কাদের জিলানী তিনি নিজেই প্রতি রাকাতে রফলের দায়ন করছে। রুকুতে যাইতে, রুকু থেকে ওঠার পর তিনি রফলের দায়ন করতেন। তো আপনার রফলের বন্ধ করবেন কেন? আপনি কি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সাহেব বেশি বড়, বেশি বুঝতে পারছেন? অনেক দিকমুজাজ ছিল, অনেক ব্রেন ছিল, অনেক বিজ্ঞ ব্যক্তি ছিল আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তিনি নিজেই তো রফলের দায়ন করছেন। তো আপনি করবেন না। ও যুবক সাথী, আজকে থেকে আমরা রফলের দায়ন ছাড়বো না? ছাড়বো। পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও, যে কোনো মসজিদে তুমি যাও, সিংহর মতো রফলের দায়ন করবা, বাঘের বাচ্চার মতো রফলের দায়ন করবা। হাত বাবা 10টি করে সোয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রফলের দায়ন করা তৌফিক দান করুন। আল্লাহ। আচ্ছা ভাই, আর একটা কথা বলে আমি শেষ করব, 5 মিনিট। আচ্ছা, এই পুরুষের কাপড় নাভি থেকে কোন পর্যন্ত খরচ? কোন পর্যন্ত? কোন পর্যন্ত খরচ? পুরুষের নাভি থেকে কোন পর্যন্ত খরচ? হিরোর নিচ পর্যন্ত। তো হিরোর নিচ পর্যন্ত পুরুষের কাপড় পরিধান করা খরচ, আর মেয়েদের মাথার তালু থেকে পায়ের পাতা বরাবর পর্যন্ত আপলু করে রাখা খরচ। তার কবজি বা তার মুখ খোলা থাকতে পারে, কোথাও এরকম আছে, কখনো কখনো তার কবজি তার মুখ খোলা রাখতে পারে, চলন্ত অবস্থায় অথবা বন্ধ রাখতে পারে, খোলা রাখতে পারে, দুটোই মত ঠিক আছে। এখন নারীদের মাথার তালু থেকে পায়ের পাতা বরাবর পর্যন্ত হাদিস সিম্পল আলোচনা, আর পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তো আপনি যে 2 কোয়ার্টার পেট নিতে, আপনি যে গার্জন আপনার ছেলে যে 2 কোয়ার্টার পেট নিতে, এটার জবাব কি দেবেন? এটা তো পাঁচটার একটা বিধান, কি সাহেব খরচ বিধান নাই। আপনি তো খরচ তলব করছেন। জবাব এদিকে 2 কোয়ার্টার পেট নিবা, 2 কোয়ার্টার বুঝছো কি? এই 18 উপরে থাকা পেট নিবা, 18 উপরে থাকা পেট নিবা। তোমার 7 বছর বয়স হয়েছে, তোমার 10 বছর বয়স হয়েছে, তোমাকে বিদার কথা বলা হয়েছে, তো তোমাকে পিটতে আমি বলি না যে তোমাকে গার্জন তোমাকে কিন্তু তুমি 2 কোয়ার্টার পেট নিবা, 18 উপরে পেট নিবা। তোমাকে খরচ করে দিয়েছে রাত থেকে 18 পর্যন্ত পেট নিবা, খরচ করে দিয়েছে। তুমি পেট কিনো, ধুতি কিনো, গামছা কিনো, লং প্যান্ট কিনো, পায়জামা কিনো, ইয়ারলি কাপড় কিনো, রাজস্থানের কিনো, মদিনা থেকে আনো, মক্কা থেকে আনো, যেখানেই কাপড় হোক, নাভি থেকে হাঁটুর নিচে তোমার ছিল, এটা খরচ। আর আপনি কি করে আপনি 18 উপরে কাপড় পরিধান করেন? আপনি বিবাহ করেছেন, বিবাহিত মানুষ বিবাহ করেছে, বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা জন্মের ভিতরে প্রবেশ করাচ্ছে, ফের তার বাচ্চা হবে, তার পোশাক তাকে আর আপনি কাটছেন।
ছি আপনি রাজ্য নামে তরফ, ছি আপনি খরচটাকে তরফ করছেন, আপনি খরচটাকে কুরবান করছেন, আপনি খরচটাকে তরফ করছেন, আপনি খরচটাকে কুরবান করছেন। আপনার ছেলেকে আপনি 2 কোটা পেয়ে দিয়েছেন, কল্যাণ করেছেন। আপনার ছেলেকে কেন আপনি কাকুর পিছে এই আগুন পিছে কেন আপনি পেট পিঁধে দিতে পারেন না, কেন আপনি ধুতি পিঁধে দিতে পারেন না, কেন আপনি লঙ্গি গামছা পিঁধে দিতে পারেন না? আগুন মিস করছেন, আগুন উপরে গিয়ে আসলো। ও সাথী সঙ্গী, যুবক সাথী, আমি তোমাদেরকে বলি, অনুরোধ করে বলছি, এটা ফরজ, সুন্নাত নয়, মুস্তাহাব নয়, নফল নয়, সুন্নাত নয়, নফল নয়, মুস্তাহাব নয়, এটি বিধান, আল্লাহর ফরজ। আঁঠুর গিরুর নিচেই তোমার কাপড় পরিধান করতে হবে, নারী থেকে আঁঠুর নিচ পর্যন্ত কাপড় ব্যবহার করতে হবে, টাকনুর উপর কাপড় রাখতে হবে, এটাই বিধান, এটাই ফরজ। সম্মানিত যুবক সাথী, অনুরোধ করছি বিনয়সী, অনুরোধ করছি বিনয়সী, তুমি ভাই বোন আছে, হুজুর আমি বর্তমান 10 বছর, আমি হৃষ্টপুষ্ট, আমার বাবা পিতা কোটিপতি, আমি অনেক বছর বাস্তব মিথ্যা কথা, তুমি কারো চলে যেতে পারো, তুমি আমার এই কথা তোমার তুমি পালন নাও করতে পারো, তোমার কি গ্যারান্টি আছে? 1% তোমার গ্যারান্টি নেই। কিন্তু আমি দোয়া করি প্রতিটা সন্তানকে তুমি দীর্ঘজীবী করো, প্রতিটা সন্তানকে তুমি বুদ্ধিজীবী করো, প্রতিটা সন্তানের ব্রেনকে তুমি দিকপন্থী করো, প্রতিটা সন্তানকে তুমি দীর্ঘজীবী করো। আমি দোয়া করি তোমার জন্য। কিন্তু তোমরা আঁঠুর উপর পেন্ট পরিধান করো না, একদম সাবধান হয়ে যাও। পিতাকে বলবা, আপা কি হাত রাখছো, এটা আঁঠুর উপর ছাড়ো, এটা আঁঠুর নিচের পেন, আমি আঁঠুর উপর পেন 7 বছর 10 বছর সেটা পেন, 12 বছর 14 বছর 15 বছর হয়ে গেছে, তুমি আঁঠুর উপরে পেন দিতে দেখো, তোমাকে বসে তুমি আঁঠুর উপর পেন দিতে, তোমার তো লজ্জা লাগা দরকার ছিল। হ্যাঁ, তুমি তো সেক্স পিরিয়ডের মতো হয়ে গেছো, তুমি তো সেক্স পিরিয়ডের মতো হয়ে গেছো। ব্রিটেন, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সেখানে পেন দিতে টাকনুর উপরে বলছিলাম, এটা এই জন্যই খরচ করা হয়েছে। ইহুদিরা গিরুর উপরে পোশাক পুরুষ পরিধান করে, খ্রিস্টান গিরুর উপরে পোশাক পরিধান করে, নাস্তিক যে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, তারা এই গিরুর উপরে পোশাক পরিধান করে। তুমি যদি সেই পোশাক পরিধান করো, তুমি নাস্তিক, তুমি মুশরিক, তুমি ইহুদি, তুমি খ্রিস্টান। এই জন্যই তুমি টাকনুরে গাঠির উপরে পোশাক পরিধান করছো। বলছিলাম এইটা ফরজ, তুমি পোশাক পরতে হবে এই গাঠির নিচে, ওই টাকনুর উপরে পর্যন্ত পোশাক পরতে হবে। এটা পুরুষের জন্য, আর মেয়ের জন্য মাথার তালু থেকে পায়ের পাতা বরাবর পর্যন্ত আবরু করে ঢেকে রাখতে হবে। হয়তো মেক্সি, হয়তো সেলোর কামিজ, হয়তো চুড়িদার, যেই ধরনের পোশাক হোক না কেন, নারীদের মাথার তালু থেকে পায়ের পাতা বরাবর পর্যন্ত ঢেকে রাখতে হবে। কবজি, মুখ কখনো খোলা রাখা জায়েজ আছে, রাখতে পারে, আপনি বন্ধ রাখতে পারেন, সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পর্দা করে সঠিকভাবে পোশাক পরিধান করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। পথে আমাদের সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, আমরা যারা খুতবা শুনলাম, প্রতিপালক আমি গুনাহগার সিয়াগার আপনার সেই দরবারে গোলাম হিসাবে দাবি করেছি। আমাদের সব রকমের অতীতের সকল ভুলগুলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আমরা সবাই মিলে আল্লাহ আমিন। প্রতিপালক, আমাদের আহাদাবাদ যারা কবরে চলে গেছে, তাদের যদি কোনো ভুল বাকি থাকে, প্রতিপালক তাদের জান্নাত নসিব করুন। আল্লাহ আমিন। প্রতিপালক, যারা নাকি আজকে অসুস্থ হয়ে বাড়িতে বসে আছে, মসজিদে আসতে পারে নাই, প্রতিপালক তুমি তাদের কোনো শিফা দান করো, তাদের তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমিন। সবাই যদি ভাই দুঃখ লাগে, এই জন্য বৃদ্ধা মানুষ, আপনার লক্ষ্য করছিলেন কি করছিলেন আমি জানি না, একজন বৃদ্ধা মানুষ, এই যে রেজবাই পিতা মারা গেল, যে আমি সময় সময় মনে করি দুঃখ লাগে। কেন দুঃখ লাগে? অতীত কি ছিল জানি না, তারপরে কি ছিল তাও জানি না, কিন্তু ওনার যে আখলাক আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি বেঁচে থাকলে মসজিদে সময় থাকলে আমার ঘরে বসতো, সময় না থাকলে জুমার সালাত পড়ার পর আমার ঘরে বসতো। আজকে মুরব্বী তিনি নাই, যার বাড়িতে মুরব্বী নাই সেই বাড়ি পঙ্গু। যুবক, যে বাড়িতে তোমার পিতা মাতা আছে, যুবক আছে, মুরব্বী আছে, তাদেরকে শ্রদ্ধা করো, তাদেরকে ভালোবাসবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বেশি বেশি মুরব্বীদের শ্রদ্ধা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে ওই আমাদের চাচা বিষয়গুলো দোয়া, আল্লাহ যেন তার পরিবার দিমার্জনা করে, খাস করে দাঁড়িয়ে যেন জান্নাত করুন। ফিরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে দাঁড়িয়ে আমার হারাম যারা কবরে চলে গেছে,
দয়া করে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে সকল প্রকারের ভুলভ্রান্তি মার্জনা করে তাদেরকে জান্নাত নসিব করে তাদের বিসমিল্লাহ আমিন। পরিশেষে আপনাদের কাছে দাবি, দেশকে ভালোবাসবেন, ধর্মকে মেনে চলবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।